কেমন লাগলো আজ শপথ গ্রহণের পর? দেখুন, শপথ নিয়ে নতুন কোনো অনুভূতি নেই, কিন্তু সরকারি দলের এবারে বিধায়ক। অনেক চ্যালেঞ্জ আমাদের সামনে। যে সংকল্পপত্র সামনে রেখে লড়েছি, সেই সংকল্পপত্রকে বাস্তবে রূপায়ণ করতে হবে। বাংলায় 50 বছর বামেদের আর তৃণমূলের, এই 50 বছরে বাংলায় কোনো কাজ হয়নি, শুধু তোলাবাজি, কাটমানি, খুন, ধর্ষণের এই ঘটনাগুলো ঘটেছে। সেখান থেকে বাংলাকে মুক্তি দিতে হবে, বাংলাকে সোনার বাংলা করতে হবে। সেই চ্যালেঞ্জটাকে আমরা নিয়ে আজকে শপথ নিয়েছি। আগামী 5 বছরে এই কাজগুলো আমরা করতে চাই। আপনি কোন এলাকার বিধায়ক? আমি 64 মুর্শিদাবাদ বিধানসভা, আমার জেলা মুর্শিদাবাদ, আমার বিধানসভার নাম মুর্শিদাবাদ। তো সেই মুর্শিদাবাদ জেলার জন্য সবার আগে অগ্রাধিকার এর ভিত্তিতে কোন কাজটা? হসপিটাল বন্ধ হয়ে গেছে, মানুষ স্বাস্থ্য পরিষেবা নেই, সেই হসপিটাল রিওপেনিং করব। বিশুদ্ধ পানীয় জল নেই, আর্সেনিক যুক্ত এলাকা, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করব। সরকার অর্থ দিচ্ছে, কাজ হচ্ছে না। বাকি যতগুলো সংকল্পপত্র রয়েছে সেগুলো সব একে একে করব। আপাতত দুটো কাজ প্রথমেই আমি করব। মুর্শিদাবাদবাসীর জন্য কি থাকবে আপনার বার্তা আজ বিধায়ক পদে শপথ গ্রহণের পর? দেখুন, প্রথমেই বলবো, শান্তির বাতাবরণ তৈরি হোক, মুর্শিদাবাদ জেলার মা বোনেরা সুরক্ষিত থাকুক, গণতান্ত্রিক পরিবেশে আমরা যেন সবাই চলাফেরা করতে পারি, এবং আগামী দিনে যে উন্নয়ন কর্মযোগ্য তাতে সাধারণ মানুষও যেন আমাদের সমর্থন করে। আপনার নাম? আমি গৌরী শঙ্কর ঘোষ, 64 মুর্শিদাবাদ বিধানসভা, ভারতীয় জনতা পার্টির বিধায়ক। ধন্যবাদ। ধন্যবাদ। আমি কি